নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি। আমি স্ট্রোক ডিরেক্টর, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা। আজকে আমরা আমাদের সাথে যিনি রয়েছেন, আমাদের একজন খুব ইম্পর্টেন্ট পেশেন্ট, কিন্তু পেশেন্টের থেকে বলা ইম্পর্টেন্ট যে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে এখন। কুশ আমাদের সাথে কিছু মাস আগে যখন এসছিল, একটা খুব খারাপ স্ট্রোকে আক্রান্ত হয়ে এসছিল। কুশের মত নিয়েই আজকে আমরা মানুষের স্বার্থে, অ্যাওয়ারনেসের স্বার্থে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা মনে করছি যে প্রত্যেকটা স্ট্রোক এক নয়, এবং স্ট্রোকের কারণ জানা স্ট্রোকের চিকিৎসার একটা অন্যতম বড় অংশ। হ্যাঁ, স্ট্রোক হলে যেমন সঙ্গে সঙ্গে চিকিৎসা করা প্রয়োজন, প্রত্যেকটা স্ট্রোকের কারণ নির্ধারণও স্বাভাবিক একইভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কুশের ক্ষেত্রে কারণটা একটু অন্যরকম এসেছিল, এবং সেটা নর্মাল স্ট্রোকের মতন যেখানে আমরা রক্ত পাতলা করার ওষুধ দিই সেরকম নয়। ওর এসেছিল একটা রক্তনালী ফুলে যাওয়া বা ভ্যাসকুলাইটিস নামক অসুখের জন্য স্ট্রোক, এবং তাতে সেই অসুখটাতে আমরা বাদ পেয়েছিলাম ইমিউনো সাপ্রেসেন্ট বা ইমিউনিটি কমায়, যাতে করে এটা ইনফ্লামেশনটা কমায় এমন চিকিৎসা করে কুশ আজকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে সুস্থ হয়েছেন এবং তার কাজেও জয়েন করেছেন। কুশ, তোমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি দুটো লাইন তুমি জনতাকে বলো। ডাক্তারবাবু খুবই ভালোভাবে ট্রিটমেন্ট করেছে, আর যা ডাক্তারবাবু ট্রিটমেন্ট বলেছে আমি সেটা মেনেছি। কারণ ডাক্তারবাবু খুব আপ্রাণ চেষ্টা করেছে যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায়। এখন আমি খুব সুস্থ আছি। এবং তুমি এখন কোথায় কাজ করছো? আমি হাওড়া মিউনিসিপালিটি কর্পোরেশনে কাজ ও করি। মিউনিসিপ্যালিটিতে কাজ করতো। বাড়ির লোক খুব ফিনান্সিয়ালি স্ট্রং ছিলেন না, অত্যন্ত কষ্ট করে কিন্তু আজকে সে নর্মাল স্বাভাবিক জায়গায় ফিরে যেতে সক্ষম। দ্য বটম লাইন ইজ, স্ট্রোকের কারণ ধরাটা প্রত্যেকটা পেশেন্টের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হওয়া উচিত যে আমার স্ট্রোকটা হলো কেন ডাক্তারবাবু, এবং সেইটা যদি নির্ধারণ করা যায় তাহলে কিন্তু পেশেন্ট আবার স্বাভাবিক জীবনযাপনে ফেরার চান্স অনেক বেড়ে যায়। কুশ যেমন এখন নর্মাল ভাবে ওর ডিউটি করতে পারছে। ধন্যবাদ।